বিশ্বাস করেন না? নবীজি আসছে, এসে বলছে আয়েশা তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হে রাসূল, আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি এই কাজ করতে পারি, ডু ইউ বিলিভ দ্যাট? এটা আপনার বিশ্বাস হয়, আপনি কেমনে বলতে পারলেন? আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার উপরে জিনার অপবাদ আসছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কষ্টের সাথী আমার আর কেউ নয়, এই কষ্টের সাথী আমার একজন, তিনি কে? জোরে বলতে পারলে না, বলেন সবাই, তিনি কে? আয়েশা বলছে আল্লাহ। কলিজার টুকরার আগমন মাহফিলের পক্ষ থেকে, ঘোড়াবাবুদের পাড়ার পক্ষ থেকে সকালে যুবক ভাইয়েরা আপনারা তাকে ডিস্টার্ব করবেন না, তাকে সুন্দর করে সেটা আসার ব্যবস্থা করবেন। আনসার বিডির ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা পরিবেশটাকে হ্যান্ডেল করেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজন, এই উদ্দেশ্য হলো যে কাতলা এলাকার একটা মসজিদের সৌজন্যে এখানে যে আয়োজন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআন থেকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কিছু কথাবার্তা আমরা এখান থেকে কিছু জানবো এবং শিখবো। সালামের জবাবটা দিবেন আমার প্রিয় রংপুরের মিঠাপুকুরবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها
وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم উত্তর পেয়ে গেছি সূরাতুদ দুহা সবচেয়ে বেস্ট মোটিভেশনাল কোরআনের আয়াত এবং সূরা আমি একটা আয়াত বলছি তরজমাটা বোঝার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আল্লাহ বলছেন বান্দা তোর জীবনে যদি কোনো কিছু তোর কপাল থেকে হারিয়ে যায় আল্লাহকে কখনো বলিস না আল্লাহ তুমি কেন এইটা আমার থেকে নিয়ে গেলা কেন তুমি আমার থেকে হারায় দিলা ও আল্লাহ তুমি আমাকে এই কষ্ট কেন দিলা আমি তো সহ্য করতে পারছি না আল্লাহ বলছে বান্দা ওই অবস্থায় একটা বার শুধু পড় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি এবার আল্লাহর ওয়াদা শোনেন আল্লাহর ওয়াদা প্রমিস আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তোর অতীতে যা তুই হারিয়ে ফেলেছিস তুই যদি শুকরগুজার হতে পারিস আমি আল্লাহর ওয়াদা যা তোর জীবন থেকে হারায় গেছে এর চাইতে হাজার কোটি গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোকে দান করব সুবহানাল্লাহ পড়বো না তোমরা অনেক যুবক আছে একজন মেয়েকে দেখে ভালো লাগছিল প্রেমও হইছে বিয়েও হবে মাঝখানে মেয়েটা ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে এক বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে গেছে বলো যুবক ভাইরা আছে না এখন যুবক বলছে হুজুর আমি এই মেয়েকে ছাড়া জীবনে আর কাউকে বিয়ে করব না ওর জন্য এই আয়াতটা শিক্ষা রংপুরের মিঠাপুকুরে ওই একটাই মেয়ে নাই ওর চাইতে হাজার গুণ বেশি উত্তম সুন্দরী নারী এই বাংলার মাটিতে আছে না নাই একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবা কেন রে বাবা তুমি তোমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যাও আজকে যে মেয়ে তোমাকে ছেড়ে গেছে আগামীকাল ওই রকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে যা তোমার জীবনে যা হারিয়েছো তার চাইতে হাজার গুণ বেশি উত্তম হবে বলেন তো সবাই আমাদের সেই রবকে সামনে আওয়াজ পেলাম ডানে আওয়াজ নাই বামে আওয়াজ নাই আবার বলেন সেই রবকে আল্লাহ আমার রব গান না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব আল্লাহ আমার রব এই রবই আমার সব রংপুরবাসী আমাদের রবকে এবার আসুন আমরা হাদিসে প্রবেশ করতে চাই বিফোর আই উড লাইক টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার একটা প্রশ্ন করে আমি শুরু করতে চাই
প্রশ্ন করব, উত্তর দিবেন, তারপরে এই বিষয়ে আমি এন্ট্রি নিব। এই বিষয়ে আমি কে এটা, কে এটা, কি সাহস রে এইটার, যে উঠে যাবে ওয়াজের মাঝখান থেকে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, কত বড় সাহস দেখছেন, চোরের মতো লাভ দিয়ে পালাইতেছে, আমি খেয়ালই করি না, একজন ছেলে। খবরদার, আর কাউকে যেন ডান বাম করতে না দেখি। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, যদি জানেন তবে, আর না জানলে আমি সহযোগিতা করতে চাই। আশা রাখবো সবাই আপনারা জানেন। মিঠাপুকুরবাসী, বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় নবীজির মোট স্ত্রী কয়জন ছিলেন? 11 জন। কে বলেছেন? এই তো, মাশাআল্লাহ। বিভিন্ন জায়গায় বিভিন্নবার সবচেয়ে সহি হচ্ছে 11 জন ওয়াইফ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, একজন ওয়াইফ এমন ছিলেন যাকে নবীজি মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, তার নাম কি ছিল? না, আপনি বললে তো হলো না, আপনি তো জানেন, ওরা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাস্ট প্রশ্ন, আয়েশার বাবা নবীজির খুব কাছের বন্ধু ছিলেন, তার নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো জানেন, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। কোনো ভয় পাচ্ছেন না আপনারা। অনেকে ভয় পায়, বলতে চায় না। আপনাদের উত্তরই প্রমাণ করছে আপনারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে কথা বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি জাস্ট বোঝাবো, খারাপ সময় আসলে আপন মানুষের চেহারা কেমন করে পরিবর্তন হয়ে যায়। আমি শুধু বোঝাবো যে খারাপ সময় আল্লাহ ছাড়া আর কেউ আপন হয় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? তোমার বন্ধু যে তোমাকে বলে না, এই বন্ধু টেনশন নাই, খালি বিপদে পড়লে আমাকে একটা কল দিবি, ये जो कहते हैं ना, ये बिल्कुल झूठ कहते हैं, झूठ। যখন বিপদে পড়বা 500 টাকা লাগবে, আমাকে দেখো আমি একটু অভিনয় করে দেখাই যাতে তোমরা বাস্তবতা বুঝতে পারো। 3টা 500 টাকার নোট নিলাম, আমি জানি এটা নোট না, টাকা গুনতেছে, 500 500 1000 1500। সাডেনলি তার বন্ধু কল দিয়েছে, হে বন্ধু, হ্যাবি বিপদে পড়ছি রে বন্ধু, 500 টাকা আর্জেন্ট লাগবে। বলছি, ইস রে, আর মাত্র 5 মিনিট আগে বলতি, এখনই সব টাকা দিয়ে দিলাম। হাতে কিন্তু টাকা আছে। টাকা যখন লাগবে তখন বুঝবা সবচাইতে চিরচেনা আপন মানুষের চেহারাগুলো তখন পরের মতো হয়ে যায়। আবার দেখবা, আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি। আচ্ছা, আপনারা একটা কথা বলবো, আপনারা রাগ করবেন না, আমরা যারা আলোচক আছি, আমি হতে পারি, ডক্টর আজহারি সাহেব হতে পারে, শায়েখ আহমদুল্লাহ হুজুর হতে পারে, যারা দেশে অনেক ফেমাস কিংবা তাদের ফ্যান ফলোয়ার্স একটু বেশি আছে, আমি খুব বড় মনে করছি নিজেকে তা না, বাট আমি যা বোঝাচ্ছি তা বুঝবেন। দেখবেন আমাদেরকে যে সবাই ভালোবাসে তা কিন্তু না। আবার এই মাহফিলে অনেকে থাকতে পারেন যারা আমাকে অপছন্দ করেন, হতে পারে কি পারে না বলেন, সবাই বলেন। একটা দলকে যেমন সবাই ভালোবাসে না, একজন ব্যক্তিকে কিন্তু সবাই ভালোবাসে না। আমাদের নামে যখন কোনো একটা ক্লু মানুষ পেয়ে যায় যে আসিফ হুজুর মনে হয় এই অন্যায়টা করেছে, বাস ট্রল করা শুরু হয়ে গেল, আসিফ হুজুর খারাপ, এই সেই ইত্যাদি কমেন্ট সেকশনে গালি দিয়ে ভরা। আবার আগামীকাল যদি আমি একটা ভালো কাজ করে দেই, আমি যদি সফল হয়ে যাই, বলবে আমি আগেই বলেছিলাম আসিফি হুজুরের মতো কি ভালো লোক হয় নাকি রে পাগলা। ভালো সময় আসলে পরের মানুষও আপন হয়ে যায়, আর খারাপ সময় আসলে আপন মানুষও পর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আসুন আপনাদেরকে একটা ঘটনার জগতে নিয়ে যাই। ঘটনার জগতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন ওয়াইফ ছিলেন। বাংলাদেশে তো 4 বিয়ে দূরের কথা, 2 বিয়ে করা রাজকীয়তা ছাড়া আর কিছু হতে পারে না। আরে মানুষ একটা বউ পায় না, 4 বিয়ে করবে কেমন করে? তো আম্মা জান আয়েশা নবীর একজন ওয়াইফ ছিলেন। নবীজি প্রতি মাসে এক একজন ওয়াইফকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। আপনারা আমার একটু বক্সের দিকে তাকান, এই বক্সটা, আপনারা কি লটারি বোঝেন? লটারি, হ্যাঁ সবাই বোঝেন। লটারি মানে কি, কয়েকটা কাগজ থাকবে, একটা আমরা হাত দিয়ে তুলবো, যার নামটা উঠবে সেই পাস।
তো নবীজির স্ত্রীরা বসে আছেন, নবীজি একটা লটারি করছেন, যার নামটা উঠে যাবে শি উইল গো আউটসাইড উইথ মি, সে আমার সাথে বাহিরে যাবে ঘুরতে। তো লটারি করতে করতে যেই নামটা প্রথমে উঠেছে সেটাই হচ্ছে আমাদের আম্মাজান আয়েশার নাম উঠেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশার মনে তো লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব বাহিরে, কি সৌভাগ্যের ব্যাপার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হাদিসের মূল ঘটনা হচ্ছে এই রকম, যখন তারা ঘুরে বাসায় ফিরে আসছিল, হঠাৎ করে আম্মাজান আয়েশা তার উটের যেই হাউদাজ ছিল, পালকি, আরবিতে বলা হয় হাউদাজ, বাংলায় আমরা এটাকে বলি পালকি। আম্মাজান আয়েশা উটের সামনে যে লোকটা ছিলেন, যিনি তাকে নিয়ে যাচ্ছিলেন সাওয়ার করে, তাকে বললেন স্টপ, একটু থামেন, টিফ থামেন, আমার একটু হাজত আছে, উটটা থামান। উটটা থামিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নেমে একটু দূরে গেছেন। তো আম্মাজান আয়েশা শারীরিকভাবে শি ওয়াজ স্লিম বডি, দেখতে একটু চিকন ছিলেন, মোটা গাটা ছিলেন না। তো যে উট নিয়ে চলছিল সে ভেবেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেছেন, এবার আমি যাই বাড়ির দিকে। সে উটটা নিয়ে চলে আসছে হাউদাজ নিয়ে, কিন্তু আয়েশা এখনো ফিরে আসতে পারে নাই। উট যখন নিয়ে গেছে, গিয়ে দেখছে আয়েশা লস্ট, উনি আসেন নাই, উনি মিস হয়ে গেছেন, ইন দ্য মিডল অফ পাথ, রোডেই তিনি হারিয়ে গিয়েছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আর বললেন, সাফওয়ান যাও, আমার স্ত্রী আয়েশাকে তুমি আমার বাসায় ফিরিয়ে আনো। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের হাওদাজ নিয়ে বের হয়ে গেলেন। দূর থেকে দেখছেন মরুভূমির মাঝখানে একজন মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি বুঝে গেলেন এটা অন্য আর কেউ নয়, এটা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। কিন্তু উনি গিয়ে ডাকলেন না ওনাকে, যে চাদর উঠাবেন বা ডাকবেন তা করেন নাই। কাছাকাছি গিয়ে একটা কাশি দিয়েছে। আয়েশা বুঝে গিয়েছে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, খুব দ্রুত প্রস্তুত হয়ে উটের হাওদাজে উঠে গেছে। যখন শহরে পৌঁছায় গেছে, কাফেরদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, সে সুযোগ পেয়ে গেছে। এবার সবাইকে সে একটা কুৎসা রটিয়ে দিয়েছে অপবাদ হিসেবে। নাউজুবিল্লাহ, আসতে পড়বেন না, যদি আপনারা মুসলমান ঘরের সন্তান হন আগে বুঝে নেন কেন নাউজুবিল্লাহ বলবেন। সে বলল আয়েশা ওই যুবকের সঙ্গে মাঝ রাস্তায় জেনা করে, ব্যভিচার করে বাসায় ফিরে আসছে। একটা মেয়ের উপরে এর চাইতে বড় ক্লেম, অপবাদ আর কি হতে পারে? একজন চরিত্রবান নারীকে যদি আপনি বলেন তুমি অমুক পুরুষের সঙ্গে শুয়ে আসছো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানতেন না। কয়েকদিন পরে তিনি খেয়াল করলেন আমার নবীজি, আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর আদর করে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার দিকে তাকাচ্ছে না আগের মতো। উনি তাও টের পান নাই। এবার যখন বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে একজন কাজের মহিলা তাকে খবর দিয়েছে, আয়েশা ডোন্ট ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার, তুমি কি জানো না কি চলতেছে? আয়েশা বলছে লা, আমি তো জানি না, আমাকে বলো কি হয়েছে। এবার ওই চাকরানী বলছে, আয়েশা তোমার নামে পুরো শহরে ছড়িয়ে গিয়েছে তুমি নাকি সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। এটা শুনে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এবার বাবার কাছে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা বলছে, আয়েশা তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আয়েশা বলছে, আব্বাজান আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নবীজি আসছে, এসে বলছে আয়েশা তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হে রাসূল,
আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি এই কাজ করতে পারি, ডু ইউ বিলিভ দ্যাট? এটা আপনার বিশ্বাস হয়, আপনি কেমনে বলতে পারলেন? আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার উপরে জিনার অপবাদ আসছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কষ্টের সাথী আমার আর কেউ নয়, এই কষ্টের সাথী আমার একজন, তিনি কে? জোরে বলতে পারলে না, বলেন সবাই, তিনি কে? আয়েশা বলছে, আল্লাহ, আমার কষ্টের সময় আমাকে সবাই ভুল বুঝেছে, আমার আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমার জন্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার আয়েশা কোনো অপবিত্রা নারী নয়, আমার আয়েশা কোনো চরিত্রহীন নারী নয়, আমার আয়েশা তোমরা যে অপবাদ দিয়েছো, আমার আয়েশা এই কোন অন্যায়ের আশেপাশেও যায় নাই। কোন সবাই সুবহানাল্লাহ। আমার আয়েশা পবিত্র, আমার বান্দি পবিত্র, সে কোনো জেনা করে নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, বিপদের সময় তোমাকে তোমার বাবা মাও ভুল বুঝতে পারে। খারাপ সময় আসলে আমার মায়েরা রাগ করবে, আমি এটা বলার আগে ক্ষমা চাচ্ছি আমার বোনদের কাছে। খারাপ সময় আসলে পুরুষের সঙ্গে তার বউটাও বেঈমানি করতে সময় লাগে না। পেপার পড়েন, নিউজ পড়েন, স্বামীটা গিয়েছে প্রবাসে, আস্তাগফিরুল্লাহ বলতেই লজ্জা লাগছে, তাও বলতে হবে। আর বউটা স্বামীর টাকায় খায়, স্বামীর টাকায় পড়াশোনা করে, স্বামীর টাকার বাড়িতে থাকে, আর ওই বাসায় থেকে আরেক পুরুষের সঙ্গে ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে পরকিয়া করে বেড়ায়। কত বড় বেঈমান, কত বড় নিমক হারাম, চিন্তা করতে পারেন? আর একটা কথা বলে দিয়ে যাই, যেই মেয়ে স্বামীর সঙ্গে বেঈমানি করে ওই মেয়ের জীবনে সম্মান বলতে আর কিছু বাকি থাকে না। চেক করে নিয়েন, চেক করে নিয়েন। স্বামীর সঙ্গে বেঈমানি করে কই যাবেন? তালাক নিবেন, তালাক নিয়ে কই যাবেন? বাপের বাড়ি যাবেন, বাপের বাড়ি 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, 3 মাস থাকবেন, তারপরে কি? সবাই বলবে, কিরে তোর তো ডিভোর্স হয়ে গেল রে, কিরে তুই তো ডিভোর্সি হয়ে গেলি রে। তখন দেখবেন স্বামীর বাড়ির ভাতের চাইতে বাপের বাড়ির ভাতের দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় বোনেরা, স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না। স্বামীর সঙ্গে বেঈমানি করলে কপালটা আপনার পুড়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, কষ্টে দুঃখে সবাই আমার হাত ছাড়তে পারে, বাট আমার হাত ছাড়বে না এক সত্তা, বলেন সবাই, তিনি কে?